আজকে আমরা বানাবো ঝাল গোলা রুটি, আটা দিয়ে বানাবো। তার জন্য আমি এই যে সবজিগুলো নিয়েছি, এই যে মটরশুঁটি, ফুলকপি, গাজর, পেঁয়াজ আর আলু আছে। আলু দুটো নতুন আলু, বাড়ি ভর্তি, তাই আমি আর কি ধুয়ে রেখেছি। এই যে 5টা আলু নিয়েছি, এই আলুগুলো আমি সব দিয়ে ঝাল গোলা রুটির মধ্যে দিয়ে আমি গোলা রুটি বানাবো। তা প্রথমে হচ্ছে কি আমি মটরশুঁটিগুলো খোসা সমেত প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করব, একটা সিটি দিয়ে বন্ধ করে দেবো। আর তার মধ্যে আমি এই ফুলকপিটাও দিয়ে দেবো। আর এই আলু আর হচ্ছে গিয়ে গাজর আমি এই মেশিনে, আলু ঘষা মেশিনে ঘষে আটার সঙ্গে কাঁচাই মিশিয়ে দেবো। এইটা যেহেতু আমি ঘষে নেব, এটা আলাদা করে আমার সিদ্ধ করতে হবে না, কিন্তু এইগুলো তো বড় বড় থাকবে, তাই এইটা আমি আর কি প্রেসারে সিদ্ধ করে নেব, তাহলে আর কি কাঁচা থাকবে না। আলুটা আর গাজরটা তো ঘষেই দেব, ওটা আটার সঙ্গে মিশিয়ে দিলে আটার মতনই হয়ে যাবে, ওটা সিদ্ধ করতে হবে না। কিন্তু ফুলকপিটা সিদ্ধ করতে হবে, তাই একেবারে মটরশুঁটির মধ্যেই আমি এই ফুলকপিটা কেটে দিয়ে দেব। একটা সিটি মেরে বন্ধ করে রাখবো প্রেসার কুকারটা, তারপরে আমি বাদবাকি সবজিগুলো কেটে নেব। তাই সেইটাই আর কি টিফিন করার কথা শুনেছি না, দেখো কত সুন্দর বসে আছে ভদ্রলোক আর ভদ্র মহিলা, একদম সুন্দরভাবে বসে আছে। এখন কেউ কিছু বললেও এখান থেকে নড়বে না। টিফিন হচ্ছে না, এরা ভালো মতন জানে টিফিন আর কি করার টাইমে চুপ করে বসে থাকতে হয়, তাহলে তো খেতে পারবে। এই ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নেব, একদম ছোট্ট ছোট্ট করে, এই যে এরকম সাইজের কেটে নেব সমস্ত ফুলকপিগুলো। মটরশুঁটি আর ফুলকপি আমি প্রেসারে বসিয়ে দিয়েছি। এবার আলু আর গাজরগুলো আমি ছুলে নিয়েছি, সেইটাই আমি আদা ঘষা মেশিন দিয়ে ঘষে নেব। তা সেই কারণেই আমার আলুটা আলাদা করে সিদ্ধ করতে হবে না, এইটাই ঘষে আটার সঙ্গে মিশিয়ে নেব। সব দেখবে, আর টুনটুনিকে একটু দিয়ে দিই, এগুলো ঘষতে থাকবো, ততক্ষণে আমার ফুলকপি আর মটরশুঁটি হয়ে যাবে। এই দেখো কেমন ঝিরিঝিরি হয়েছে, এটা আটার সঙ্গে পুরো কাঁচা অবস্থায় মিশিয়ে দিলেই তাতেই সিদ্ধ হয়ে যাবে। আলুটাও এইভাবে আমি আর কি ঘষে নেব। গাজর আর আলুটা ঘষা হয়ে গেছে, আলুটাও দেখো পুরো মিহিন। এই যে এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে এটা একসঙ্গে মাখিয়ে আটা দিয়ে বানাবো। গাজর আর আলুটা আমি ঘষার পর কটা আমার বেশি হয়েছে, মানে একটা আলুর হাফ আর দিলাম না, আর গাজরটাও অনেকটাই হয়েছে, সেই কারণে এই দুটো আর দেব না, কালকে পম্বুতুর সবজির মধ্যে কেটে দিয়ে দেব। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাটবো, সব কাটা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন প্রেসার কুকার দিয়ে মটরশুঁটি বার করেছি, এই দেখো সিদ্ধ করেছি, এখন নাক টেনে টেনে শুকছে পটলা আমাদের, দেখো শুকছে ওখান থেকে কেমন করে। কি মটরশুঁটি দাঁড়িয়ে পড়েছে, বস বস, না বসলে দেব না। এগুলো দিয়ে এখন খাবার তৈরি হবে, তোকে দিলেই হবে। খোসা সমেত মটরশুঁটি সিদ্ধ করেছি, এখন দেখেছে এগুলো ছাড়াতে হচ্ছে। দেখছে দেখো, আমি দুটো মুখে ঢুকালেই হলো। নে, ও এখন দিতেই হবে, চোখ পাকিয়ে তাকিয়ে আছে। এই যে আমি আটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে পম্বুতুর আটা, এখানে শুধু আলু আর গাজর আর একটু সবজি দিয়ে আলাদা করে মেখে ওদেরটা বানাবো। আর এর মধ্যে আমি নুন আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আর এটা চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে। আর মশলা দেবো, এটা হচ্ছে ম্যাগি মশলা।
আর বাদবাকি সবজি এই আটার মধ্যে দিয়ে আমি গুলিয়ে নেব, যেমন নর্মাল গোলা রুটি করে আমি সেইভাবেই আর কি মেখে নেব ব্যাটারটা। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, শেষে আমি দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এইগুলো সমস্ত কিছু মাখিয়ে জল দিয়ে পাতলা করে নেব, নিয়ে তোমাদের ব্যাটারটা রেডি করে দেখাচ্ছি যে কেমনভাবে পাতলা হবে এটা। আর ওই যে ওইখানে পম্বুতুর জন্য আলাদা করে রেখে দিয়েছি, ওদেরটা আবার জল দিয়ে আলাদা করে মাখবো। এই যে আমাদের ব্যাটার রেডি সব একদম, এই দেখো এরকমভাবে করেছি আমি, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, যেহেতু সবজি ভর্তি তাই আর কি এরকমভাবে করেছি। আর এইটা হচ্ছে গিয়ে পম্বুতুর আলাদা করে করা, যে দেখো দুজনে বসে আছে। এক্ষুনি ভাজবো আর গরম গরম সার্ভ করে দেবো, ঠিক আছে? পম বলছে তাড়াতাড়ি কথা না বলে ভাজো, ভুতুর খিদে পেয়েছে। তোর খিদে পাইনি? পেয়েছে তো খিদে? কি ওইটা ওইখান থেকে দেখছে যে কত ভিডিও করছে, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। না তাড়াতাড়ি ভেজে ফেলি। আমি কড়া শুরু করে দিয়েছি, ব্রাশে করে একটু তেল আমি এখানটায় গুলিয়ে নিলাম, নিয়ে 2 হাতা করে দেব আমি ব্যাটারটা। এবার এই পাশটা হয়ে গেলে একটু হয়ে আসবে, তারপরে আমি উল্টে দেবো। পাশটা হয়ে এসছে সাইডটা, এবার এটা আমি উল্টে দেবো। এবার আমি ব্রাশে করে এই সাইডে অল্প সামান্য তেল দিই, এই তেলে একদম অল্প তেলে। সবজি ভর্তি, আটা কম সবজি ভর্তি, একদম হেলদি জলখাবার। যেই সমস্ত বাচ্চারা আর কি সবজি খেতে চায় না তারাও এই গোলা রুটি আনন্দ করে খাবে। যেমন হচ্ছে কি আমাদের বৃষ্টি, এই সবজিটা যদি আমি ওকে ভাজা করে দিতাম তাহলে ও খেত না। এবার এই গোলা রুটির মধ্যে আমি যত রাজ্যের সবজি দিই না কেন সব খেয়ে নেবে আর আনন্দ করে খাবে। এবার এইভাবে আমি সমস্ত রুটিগুলো একটা একটা করে ভেজে নেবো। এই সাইডটা ওই সামান্য তেলেই ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। যে সবকটা রুটি আমার করা হয়ে গেছে। আর এই যে দেখো পম্বুতুরটা সবার লাস্টে এই কারণেই করি, যেহেতু তেল ছাড়া করব, আমাদেরগুলো করার পর চাটুটা অনেকটা সুন্দর হয়ে যায়, তখন তেল ছাড়াই সমস্ত কিছু ওঠে, তাই ওদেরটা লাস্টে করা হয়, সবার শেষে ওদেরটা করি। আর এই যে দেখো বসে আছে, আমাদের হয়ে গেছে টিফিন রেডি করা, এখন আমরা খাবো। এইগুলো আর কি ঠান্ডা করব, করে আবার ওদের দেব এখন। চলো এই যে ভুতু, চলো লাট্টু আমার লাট্টু, লাট্টু খাবে এখন। এই যে বৃষ্টির খাওয়া হয়ে গেছে, ভাজা করতে করতে বৃষ্টির খিদে পেয়ে গেছিল, তাই বৃষ্টি খেয়ে নিয়েছে বৃষ্টির ভাগেরটা, এখন আমরা সবাই খাচ্ছি। হাত দিয়ে ধরে খাচ্ছে, গরম রয়েছে না একটু।